আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। ভূতের রাজ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি। আমাদের এর আগের একটা স্টোরি ছিল একটি পুরাতন পরিত্যক্ত কবরস্থানকে কেন্দ্র করে, এবং আমি বলেছিলাম এই কবরস্থানের পাশে যে মসজিদ রয়েছে সেটিকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে, এবং এই ঘটনাটি ঘটেছিল আলামিনের নানা, যার নাম ছিল আব্দুল রব মৃধা। উনি এই মসজিদের একাধারে মুয়াজ্জিন এবং খাদেম উভয়ের দায়িত্বই ছিলেন। তো তার সাথে যে ঘটনাটি ঘটেছে, এখন সেই স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আব্দুল রব মৃধা উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে। এই মাকড়াইল গ্রামে ওনার বসতি, এবং অনেক আগে থেকেই তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি সেটি ওনার ভিটা থেকে ৫-৭ কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে ২টি গরু রয়েছে এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে ৫-৭ কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এই জন্যে উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙল নিয়ে বা কৃষিকাজের রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে সকালের আলো হতে না হতেই উনি জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন, এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরও কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিয়ে দিত এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে যেত, চাষাবাদ শুরু করে দিতেন। এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুল রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখন বুঝতে পারছিল না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে ওইভাবে ঘড়ি দেখার প্রয়োজন বোধ করিনি। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন। বের হয়ে ওনার যে ২টি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্নার রাত। জ্যোৎস্নার রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছিল না। প্রতিদিন যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান, এবং পৌঁছে উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল হবার সাথে সাথেই তো চলে আসে। আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসছি, কিন্তু সকাল কেন হচ্ছে না? উনি এই জিনিসটা ভাবছেন এবং ভাবছেন, হাল চাষ করছেন, এবং উনি আরও চিন্তা করছেন যে এতক্ষণে তো কারুর না কারুর চলে আসার কথা। এখানে আরও কৃষকদের আশেপাশে জমি আছে, কিন্তু তারা কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন, তো তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তখন তাকিয়ে যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে, এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে তার মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করো না, এইসব শব্দগুলো সেই মহিলা ইউজ করছিলেন। আলামিনের নানা আব্দুল রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাতে এখানে কিন্তু কোনো বাচ্চা সহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যায়, আবার বাড়ির দিকে চলে যায়। এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে আসছি।
এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, তিনি দেখেন যে উনি যখন উত্তর পাশে আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, তিনি দেখেন ওই উত্তর পাশের আইলের ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটি কান্নাকাটি করছে এবং মহিলা ওই একই রকমভাবে বলছে, কেঁদো না, কেঁদো না, জাদু সোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইলে যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলের ঠিক একই রকমভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সে ঠিক একই কথা বলছে তার বাচ্চার সাথে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পশ্চিম দিকের আইলে এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতে পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসা সম্ভব না। তিনি এটা লক্ষ্য করেছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি বিড়িতে আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বাললে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না। এই টাইপের প্যারানর্মাল কোনো বিষয়গুলো তার ক্ষতি করতে পারবে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন কাজটি সেটি হচ্ছে ওনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দে আসার পর আব্দুল রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের উপরে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যেদিক থেকে এসেছিল তার উল্টো দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে না, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এমনভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরও কিছু কৃষকরা তারা গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বললেন না, যথারীতি চাষাবাদ করে। পরন্ত বিকেলে উনি বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরও কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকড়াইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণভাবে আব্দুল রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা, ওনার আত্মীয় স্বজনরাও পাশে, যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল, তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো পেতে রাখতেন। জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছ পাওয়া যেত। তখন আব্দুল রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরা তার খুব নেশা ছিল। তো আব্দুল রব মৃধা, তার পিতা এবং আরও চাচাতো ভাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতটাও আবার জ্যোৎস্না রাত ছিল। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ ধরে রাখার যে ঝুড়ি, এটাকে খালুই বলে। দেখা যাচ্ছে এক খালুই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা মানে আব্দুল রব মৃধা তাকে তার বাবা বলে যে, এই আব্দুল রব, মাছ তো এক খালুই হয়ে গেছে, বাসা তো কাছে, যা তুই এটা রেখে আবার বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালুইটা খালি করে নিয়ে আয়। উনি খালুইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে তখন পেছন থেকে কে বলছে, এই রবে, মাছগুলো দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুল রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব রব না বলে রবে বলতো। তো বলছে, এই রবে, মাছগুলো দিয়ে যা। তো উনি প্রথম দিকে পাত্তা দেয়নি।
চিন্তা করেছেন হয়তোবা শুনতে ভুল করেছেন। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, "এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছগুলো দিয়ে যা, না হলে কিন্তু তোর ক্ষতি হবে।" তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান চারপাশটি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, "এই তোরা কে কোথায় আছিস, আমাকে এরা নিয়ে যাচ্ছে।" জাস্ট এতটুকুই উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি শব্দটি শুনে ফেলে যে আব্দুল রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান। স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুল রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছে উনি, এত রাতে নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিউর খুব সাহসী লোক ছিলেন। তিনি একাই আব্দুল রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুল রব মৃধাকে খুব ভালো করেই চিনতেন এবং আব্দুল রব মৃধা যে গামছাটা সবসময় সাথে রাখতেন, সেই গামছাটাকেও চিনতেন তিনি। বুঝতে পারলেন যে আব্দুল রব মৃধা কোনো বিপদ হয়েছে, না হলে গামছাটা এখানে পড়ে আছে কেন? তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথেই উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুল রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওখান থেকে গোঙানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্য দিয়ে তার নাকে যাচ্ছে। এই জন্যে উনি গোঙানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুল রব মৃধাকে উদ্ধার করেন। উদ্ধার করে নদীর পানি দিয়ে মুখ ধুইয়ে দেন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এ- আর ১-২ মিনিট পর হয়তোবা বদিউর মিয়া গেলে আব্দুল রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুল রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিউর আব্দুল রব মৃধার বাড়িতে নিয়ে আসেন। তখন আরও লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, দেখে সেই খালুইটি শূন্য পড়ে আছে, তার ভেতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এই রকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু মাছ ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালুইটিই পড়ে আছে। এরপরে আব্দুল রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেক দিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে আব্দুল রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। ওই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের ২ নম্বর স্টোরিতে আপনাদের শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষে যে কবরটি খুঁড়েছিলেন সেটি হচ্ছে সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখে তিনি বলেন যে, "আসলে আপনি তো ধর্ম-কর্ম কিছুই করেন না। আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন,
কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি আর কিছুই হবে না। এবং আপনি রাত বিরেতে যেখানেই চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাআল্লাহ এনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুল রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ, তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি ওঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনের হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুআতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে আব্দুল রব মৃধা কোরআন এবং সুন্নাহ বিষয়ে ব্যাপক পণ্ডিত্য অর্জন করেন এবং অ্যা মৌ অ্যা মৌলিক যে জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন। ওই সেলিম হুজুরের ওসিলায় আর ওই কবরস্থানে যেটি ছিল, ওই কবরস্থানের পাশেই যে মসজিদ ছিল, এই মসজিদের খতিব এবং পেশ ইমাম ছিলেন সেলিম হুজুর। আর ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্বে দেওয়া হয় আব্দুল রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এভাবেই কেটে যায় প্রায় ৫ থেকে ৭ বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরপরই কী ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটি আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুল রব মৃধাও খুব শোককাতর হয়ে পড়েন। কারণ এতদিন তার সাথেই চলেছেন, খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর এবং খুব বুজুর্গ একজন মানুষ ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদে আজান এবং মসজিদের খাদেমের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুল রব মৃধা উনি টেবিলের পাশে রাখা টেবিল ক্লক যেটিতে ঝাপসা আলোতে রাতের বেলা দেখতে পান যে ৫টা ৫ বাজে। ফজরের আজান হচ্ছে ৪:৩০টায় এবং নামাজ হওয়ার কথা ছিল ৫টা ১৫-য়। যেই না উনি দেখেছেন যে ৫টা ৫ বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরে, জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেওয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে উজু করে জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদ থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর ১০ মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কী ব্যাপার, একজন মুসল্লিও আসে নাই, দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিন কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইক আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল। ইলেকট্রিসিটি, মাইক সবকিছুই ছিল। তো উনি যখন লাইট জ্বালিয়েছেন, তিনি দেখেন ঘড়িতে মাত্র ১২টা ১৫ বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লক যে সময়টি ছিল সেটি হচ্ছে ১২টা ৫। উনি বড় কাঁটাটি যখন ১-এর উপরে দেখেছে, তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা ৫টা ৫ বাজে। যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করলেন, যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যাই, আর কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখাল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ। ওই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি। আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল ওই কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখাল্লা পরা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন, তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব।
মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম। এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এবার দৌড় দিতে হবে। কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখাল্লা পরা একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল। এত রাতে গ্রামে তো কল্পনাই করা যায় না কেউ রাতে বাইরে থাকবে। তারপর আবার পেছন থেকে সালাম দিচ্ছে উনি। তো মারাত্মক ভয় পান উনি। দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখাল্লা পরা লোকটা ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুল রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলি হবে না। সেটি আসলে আমিই সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে বা আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পরা লোকটি বলেছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করেন, তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরের জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুরের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনের তদবির করে, যার ফলে অনেক জিন তার শত্রু হয়ে যায়। যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিন তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম প্রায় ২০ বছর আর আপনার সাথে আমি ছিলাম ৭ বছর। সেলিম হুজুর যখন মারা যান, আমি তখন খুবই মনে কষ্ট পাই। কারণ উনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি তার জন্যও দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না। আমি ইনশাআল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনার যদিও আব্দুল রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে যে একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তায় দায়িত্ব আছে। এই ঘটনার পরে আব্দুল রব মৃধা প্রায় ৭ বছর জীবিত ছিলেন। ২০১৫ সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি। আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুল রব মৃধার যে পরিবার রয়েছে, এখনো পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও দেখেনি। বিশেষ করে ওই জিনকেও কেউ দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার, যে আব্দুল রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটেছিল, এই বিষয়ে ওই জিন আব্দুল রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে।
তখন আপনার অন্য সব ভাই-বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। অনেক আজে-বাজে কথা বলেছিলেন। অ্যা যে ওদেরকে আর প্রয়োজন নেই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে, সাথে ওদেরকেও নিয়ে চলে যাও। এই ধরনের অনেক তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা বলেছিলেন। যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছিলেন সবগুলোই ওদের দ্বারা সংঘটিত হয়েছে। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এটাই ছিল আব্দুল রব মৃধার সাথে যে দুটো বড়, বড় ঘটনা ঘটেছিল। বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময় এটিই ছিল সেই কারণ। প্রিয় লিসেনার্স, আব্দুল রব মৃধা উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। সেলিম হুজুরকেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। আর ওই জিন এখন কোথায় আছে, কিভাবে আছে, আব্দুল রব মৃধার পরিবারের সাথে আছে কিনা এটাও আমরা কেউ জানতে পারিনি। এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।